এই যে এখন ওই যে চিকেন কাটছে এদিকে আর আমি অর্ডার ছাড়ছি, কারণ ও ড্রপ করে দিয়েছিল, তো তারপরে আবার চিকেন কাটতে লেগে গেছে, ওই জন্য আমি এবার ছেড়ে দিচ্ছি। আর এখন বাজে রাত 2টো, এটা আগের দিনের ভিডিও, রাত 2টোর সময়। তো তখন ওর অর্ডার এসেছিলো, ও চিকেন কাটছিল আর আমাকে বলেছিল ড্রপ করতে, কিন্তু আমি চুল বাঁধছিলাম বলে ও ড্রপ করে দিয়েছিল। দিয়ে তারপরে এই যে আমি ছাড় আজকে আমার ভিডিও এডিট করা হয়ে গেছে, এইমাত্র এডিট করে ভয়েস দিয়ে রেখে এসেছি। তো এখন আবার এদিকে একটু কাজ পড়লো বলে ওই জন্য আসলাম। তো এরকম রোজ দিন তো কোনো না কোনোভাবে এমনিতে ভিডিও এডিট করা এগুলো তো টাইম লাগেই, তারপরে কোনো দিন এরকম অর্ডার ছাড়তে আসি। তো ওই জন্য আমার না ঘুমোতে দেরি হয় আর সকালে উঠতেও লেট হয়। তবে লেট করে উঠলেও নিজের সংসারের কাজগুলো নিজেকেই করতে হয় একা হাতেই। তো এই যে কাজ করতে গিয়ে তখন লেট হয়ে যায়, এই জন্য দুপুরে রান্নাবান্নাটাও একটু লেট হয়, খাওয়া দাওয়াটাও তখন লেট হয়ে যায়, এই 2টো 2:30 বেজে যায় এই আর কি। এদিকে সকালে ঠিকঠাক মতো ঘুম না হলে না উঠতেও ইচ্ছে হয় না, শরীরটাও ভালো লাগে না। যাই হোক, এত রাত্রে এমনি যদিও আমি অর্ডার ছাড়ি না, ওই ছাড়ে, কিন্তু এই যখন একটু হেল্প লাগে, ও ধরো একটা কাজ করছে, আজকে যেমন এই চিকেন কাটছে, আবার এদিকে অর্ডারটাও ছাড়তে হবে, ওই জন্য আসলাম। আর কোনো দিন যদি ঘুমিয়ে থাকে বা শরীরটা খারাপ থাকে তখনই আসি আর কি। আর আমারও এদিকে আজকে কাজ হয়ে গেছে, ওই জন্য আসলাম। তো এদিকে রাইটার এসে দাঁড়িয়েছিল, যে অর্ডারটা ছেড়ে দিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ওই যে ময়দা পড়ে না, এর জন্য না খালি পায়ে হাঁটা যায় না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন এই যে ঘুম থেকে উঠে আগে হাত মুখটা ধুয়ে নিয়েছি, কারণ সকালে উঠে আগে চোখে মুখে না জল দিয়ে তো তারপরে কিছু করতে ভালো লাগে না। তো হাত মুখটা ধুয়ে নিয়ে এখন এসছে এই যে বিছানাটা তুলে নিচ্ছি। আর ও এদিকে বেরিয়ে গেছে, কারণ একটা আজকে দোকান দেখার আছে, তো ওই জন্য চলে গেছে ও রেডি হয়ে। আর আমি এখন এই যে কাজগুলো সকালে শুরু করছি, এখন এই বিছানাটা তুলে নিয়ে তারপরে ঘর ঝাড় দেবো। তো আজকে এখন থেকেই ব্লগটা শুরু করছি, তো তোমরা ব্লগটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ব্লগটা দেখে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রোজকার এই একঘেয়েমি কাজ দেখতে হয়তো তোমরা বোর হয়ে যাও, কিন্তু কি আর করা যাবে বলো, এই কাজগুলো তো করতেই হবে। তো মাঝে মাঝে হ্যাঁ, নিজেদেরও বোর লাগে এই কাজ করতে, কিন্তু এই যে মাঝে মাঝে একটু অন্যরকম কিছু করতে ভালো লাগে বা চেষ্টা করি। এই যে যেমন এই দেওয়ালে এই পেন্টিংটা করলাম, যদিও বা সময় পাই না, কারণ ঘরের কাজবাজ দেখো কম তো নয়, হ্যাঁ মানে এগুলো তো সারাদিন করতে হয় টুকটাক। আর তারপরে গিয়ে আবার আমাদের দোকানে, তো ওটা তো 24 ঘন্টাই অন থাকে, তো ও একা পারে না, তো একটু আমাকেও হেল্প করতে হয়। তো এখন যদিও একটু অর্ডার কম আছে বলে একটু সময় পাই, তো তাই জন্য আর কি আগের দিন একটা করেছিলাম, একটা ছোট্ট সুইচ বোর্ডের ওখানে, আর এখন এই যে বেডের কাছে এটা করেছি। তো কালকে না একটা ভাই এসে, মানে ওই যে আমাদের সামনে বাড়ির উল্টো দিকে আর কি ভাইটা ভাড়া থাকে, তো এসে বলছে এই কী হবে এখানে এইসব করে, সেই তো কদিন পরে চলে যাবে। হ্যাঁ, এটাও ঠিক, কদিন পরে সেই চলেই যাব, তো এখন তো এখানেই আছি। তো রঙগুলো ছিল আর এটা করতে ইচ্ছে হলো, মনে হলো যে দেয়ালটা ফাঁকা আছে তো এটা করি, তো মানে এর থেকে আর কি ভালো লাগবে, এই জন্য আর কি করে ফেললাম। আর এটাও ঠিক, আমরা যারা আর কি ভাড়া বাড়িতে থাকি তারা কে কতদিন কোথায় থাকবো কেউ বলতে পারি না। নিজের বাড়ি থাকলে তো আরও বেশি মন দিয়ে যেন গোছানো যায়, আর এটা গোছাতে গেলেও তো একটু দোটানা কাজ, সেই তো মানে কয়েকদিন পরে আবার চলে যাব কোথায়, আরও সঙ্গে কত কিছু ভাবতে হয়। এটা করব, করে যদি কিছু বলে, বা এখানে একটা পেরেক বা কোনো কিছু টাঙাতে গেলে পেরেক লাগানো বলো, কত কিছু করতে হয়, সেটা নিজের বাড়ি হলে হয়, বাট অন্যের বাড়ি হলে তো সেইভাবে হয় না। যাই হোক, শুধু আমাদের বলে না, সব যারাই ভাড়া থাকে তাদেরই এই সমস্যা। তো কী আর করা যাবে বলো, যাতে নিজের একটা বাড়ি হয় তার জন্য কাজকর্ম করছি, বাট জানি না হবে কি না, কারণ সবার তো আর সব ইচ্ছে পূরণ হয় না, আর কার কোনটা হবে সেটা কেউ জানে না। তো দেখো এখন এই যে চিকেনটা কেটে নিলাম, নিয়ে এখন এই যে গাছগুলোতে জল দিচ্ছি, একদিন পর পর দিচ্ছি, আগের দিন দিয়েছি আর কালকে আর দিইনি, এখন এই যে আজকে দিচ্ছি। তো এবার থেকে যত অসুবিধাই হোক, সাইকেলগুলো যেভাবে হোক সরিয়ে, মানে যত সমস্যাই হোক আসবো, না হলে গাছগুলো না বাড়ছেই না। আর গাছগুলো যে এই সামনের দিকে একটু নিয়ে যাব, তো সেরকম কোনো জায়গাও নেই। আর পেছনে বেশ অনেক দিন আসতে পারিনি, আরও একটা সমস্যা ছিল, কারণ পেছনে না কি মরেছিল কি 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 প্রচণ্ড দুর্গন্ধ বেরোতো না, যেতেই পারতাম না। তো
তো দেখো গাছে জল দিয়ে এসে এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে একটু চিকেন রান্না করব। ওই যে দেখলে না কেটে রেখে এসেছি, আর ওগুলো অনেক দিন আগের চিকেন, সেই যে আমাদের যখন যাদবপুর ইউনিভার্সিটিতে দোকান দিয়েছিল, তো তখন আর কি একটু চিকেন কম পড়েছিল, ওই জন্য আবার চিকেন অর্ডার করেছিল। তো তখন ওনাদের কাছে আমরা যেমন চিকেন নেই যে উইথ স্কিন নেই, তো ওই চিকেনগুলো ছিল না, তো এই উইদাউট স্কিন দিয়েছিল উইথ বোন। তো এই চিকেনটা লাগেই না আমাদের, তখন একটু কম পড়েছিল আর ছিল না বলে এটাই নিয়েছিল। তো এখন এগুলোই আর কি ঘরে খেয়েই শেষ করতে হবে। তো আজকে এই করছি। তারপরে যে দেখো স্নান টান করে পুজো দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। আর ওখানে ওই যে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে জিরেটা বেটে নিচ্ছি। আর জিরাটা অল্প একটু বাটা আছে আগের দিনের, আর অল্প একটু ওই জন্য বাটছি। আর জিরাটা সবসময় ওই শিলনোড়াতেই বেটে নিই, কারণ মিক্সিতে বাটলে না হয় না ঠিকঠাক, পেস্ট হয় না, একটু থেকে যায় দানা দানা, শিলনোড়ার মতো ওটা হয়ই না, ওই জন্য আমি ওটাতে বাটি না। আর অল্প একটু জিরা তো এমনিতেই মিক্সিতে হবে না, তো মিক্সিতে ওই আদা কাঁচা লঙ্কা তো আর বাটতে পারবো না, কারণ ওটা আবার শিলে বাটলে না হাত জ্বলবে খুব, ওই জন্য কাঁচা লঙ্কা বাটার ওটা মিক্সিতেই বেটে নিয়েছি। আর ওতে একটু শুকনো লঙ্কাও দিয়েছি বাটতে। আর আলু পেঁয়াজ ট্যাঁয়াজগুলো ও কেটে রেখেছে, কারণ না হলে আজকে অনেকটা লেট হয়ে যেত। এমনিতেই লেট করে ঘুম থেকে ধরো ওঠা, তারপরে আবার এই যে আজকে একটু ডাস্টিং বা ঝাড়া পোছা এগুলো তো লেগেই থাকে, প্রায় 2-1 দিন করি না, যখন দেখি না আজকে আর ভালোও লাগছে না সময়ও নেই, তখন 2-1 দিন আর কি বাদ দিই। তো আজকে শুধু চিকেন করব, কারণ তরকারি আছে কালকের রাতের, কালকের একটু সয়াবিনের তরকারি করেছিলাম ওটা আছে, আর একটু ডাঁটা আলুর তরকারি ওটাও আছে, খাওয়া হয়নি, কালকে বার করতেই ভুলে গেছি ফ্রিজ থেকে, ওই জন্য আজকে ওটা খাবো, ওই জন্য একটাই তরকারি করছি, আর অন্য কিছু আর করলাম না, সময়ও নেই। যদিও একটু রান্না করে নিই তো কী হবে, তখন আবার থেকে যাবে, আবার সেই ফ্রিজে রাখতে হবে, তার থেকে বরং যেগুলো ফ্রিজে আছে ওগুলো শেষ হয়ে যাবে, আর এইগুলো এটা দিয়েই হয়ে যাবে, ওই জন্য আর করলাম না। তো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাও বলছিল ফ্রায়ারে ভাজবে, আমি বললাম না আর ফ্রায়ারে ভাজতে হবে না, কড়াইতেই তো একটাই তো তরকারি করব, আর এদিকে ভাত বসানো আছে, আর এটা তো কড়াই সেই ফাঁকাই আছে, ওই জন্য আলুগুলো ভেজে নিলাম। নিয়ে এখন এই যে তেলে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, তেজপাতাটা নেই শেষ হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ কেটেছে না, ও আজকে অনেকটাই পেঁয়াজ কেটে ফেলেছে, ও যখনই মানে চিকেন রান্না করে, ও যখন করে বা যখন পেঁয়াজ কাটাকাটি করে তখন ও অনেকটাই দেয়, মানে যতটা চিকেন ততটাই পেঁয়াজ দিয়ে দিয়েছে। তো প্রথমে বলছিল একটু অর্ধেকটা পেঁয়াজ বেটে দেবে, তো তাই জন্য রেখেও দিয়েছিলাম, তো তারপরে আবার বললো না দিয়ে দাও সব, তাই জন্য এই যে দিয়ে দিলাম। তারপরে এই যে একে একে সব বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, এটাতে আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা বাটা আর জিরে বাটা, এই যে দিয়ে এখন এই যে লবণ হলুদ দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দেবো। আর আজকের চিকেনটা ম্যারিনেট করে রাখিনি, ওভাবেই রেখেছি, কারণ দেখা যাক আজকে একটু অন্যরকমভাবে করছি, এভাবে আমি করতে দেখেছি রান্না, ওই জন্য আমি কোনো দিন করিনি, ম্যারিনেট করেই রাখি সব সময়। তো আজকে এভাবে করবো, দেখি ভালো লাগে কি কেমন হয়। ও তো বলছিল যে ম্যারিনেট করা হয়নি ও ভালো লাগবে না, তো দেখা যাক, আর সময়ও নেই, মেন কথা আরও একটা জিনিস ভুলে গেছিলাম আমি তো আমি ওকে আর কি বলবো, আমি বলছি কি ঠিক আছে আজকে একটু অন্যরকমভাবে করি না, আর এভাবেও তো করে অনেকে। একদম লাস্ট টাইমে চিকেনটা একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছিলাম, বাট হলুদটা ঠিক করে মাখানো হয়নি, এদিকে আবার মশলাটাও কষে গেছে বলে ওইভাবেই দিয়ে দিয়েছি কড়াইতে। আর আজকে চিকেনটা কমই আছে, ছোট কড়াইতে দিলে হয়ে যেত, বাট ছোট কড়াইতে দিলাম না, বড় কড়াইতে দিলে আর কি নাড়তে সুবিধা হবে, ওই জন্য বড় কড়াইতে দিলাম। তো চিকেন এই যে কষানো হচ্ছে এদিকে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর করে দেব। তো তার আগে এই যে যে বাসনগুলো পড়ে আছে, বাসনগুলো এখন থেকেই ধুতে শুরু করেছি, না হলে পরে রান্নার পরে অনেকটা জমে যাবে, ওই জন্য রান্না এদিকে বসিয়ে দিয়েছি, আর এখন তো আর কোনো দেখতে হবে না এদিকে, ওই জন্য আর কি এটা ধুয়ে নিচ্ছি। আর ও ওদিকে স্নান করতে গেছে, আমার এদিকে একটু হেল্প করে দিয়ে আলুটা কেটে দিয়েছিল আর পেঁয়াজটা কুচিয়ে দিয়েছিল, কারণ আমার রান্নাঘরে আসতে লেট হচ্ছিল বলে, আর ও তখন ফ্রি ছিল। ভাতটা উপর করে দিয়েছি, আর এদিকে এই যে চিকেনটা কষাচ্ছি, আর একটু গরম জলও বসিয়েছি, কারণ এটাতে গরম জল দেবো তো ওই জন্য।
এদিকে আমার চিকেনটা কষানো হয়ে গেছে আর এই যে জলটা গরম হয়ে গেছে, এখন এই দিয়ে দিচ্ছি। আর তরকারিটা নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এখন এই যে খেতে বসে গেছি। আর এই যে কালকের তরকারিটা ছিল বললাম না, ওর ভাত বেড়ে রেখেছি, ও এখনও খাওয়া শুরু করেনি আর এই ভিডিও করছিল। আর আমি সেই যে কালকের একটু তরকারি ছিল বললাম না, ডাঁটার তরকারি, ওটা তো ও খাবে না, ওই জন্য আমি অল্প একটু ভাত নিয়ে প্রথমে ওটা দিয়ে খাচ্ছি। ও ভিডিও করতে করতে বলছে যে তুমি বলবে যে তোমার খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য তুমি খেতে বসে গেছো। তারপরে দেখো সন্ধেবেলা ঘুম থেকে উঠেই আর কি এগুলো ওই সন্দীপ দিয়ে গেছিলো, মানে এই যে বললাম না সামনের ঘরে ওই ভাইটা ভাড়া থাক, তো ও এসেছিলো, ওর কলেজের যে প্রজেক্ট কি এই লেখার ছিল, ওগুলো আমার কাছে দিয়ে গেছিলো লিখতে। তো সবেই 2 পেজ লিখেছি। তো তারপরে এখন আর ভালো লাগছে না, ওদিকে আমার একটু কাজও আছে। এই যে ও এদিকে এই কেকটা বানাচ্ছে, তো কেকটা আমাকেই বানাতে বলেছিল, তো আমার ঠিক ভালো লাগছিল না বলে বানাচ্ছিলাম না, ও এখন বানাতে লেগেছে। আর ওটা 2 পেজ লেখা আছে, ওটা থাকবে, এখন আর লিখবো না। আমার আবার এদিকে ওই যে কালকের যে এটা আঁকাটা, ওটা তো কমপ্লিট হয়নি, ওটাই এখন আঁকবো আবার। এখন আগে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ এইগুলো আনা হয়েছিল তো ছাদ থেকে, আনলে প্রচণ্ড গরম থাকে, তো ওই জন্য আর সঙ্গে সঙ্গে ভাঁজ করি না, আগে রেখে দিই এইভাবে, তারপরে সন্ধেবেলায় আর কি ভাঁজ করি। তো এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ ওই যে এখানটা বিছানাটাও ফাঁকা করতে হবে। এখন এই বালিশগুলো সরিয়ে নিচ্ছি, কারণ এখানটাতেই তো আঁকতে হবে। আর কালকে এখানে রং পড়েছিল একটু বিছানায়, তো অল্প একটু পড়েছিল বলে আর কি বিছানাটা এখনও তুলিনি, বেডশিটটা। তো ওই জন্য বালিশগুলো সরিয়ে দিচ্ছি, কারণ বালিশের উপরে পড়লে এটা বেশি খারাপ দেখতে লাগবে। দেখো এই যে পাতাগুলো এখন কি করেছি, এই যে পাতাগুলো শুধু শেপ দিয়ে রাখছি, রেখে পরে আর কি পুরোটা করে দেবো, রং কালার করে দেবো। তো এই যে দেখো পুরোটা কমপ্লিট, এই যে ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখনও একটু পাখি আঁকার ইচ্ছে আছে, বাট আঁকতে পারবো কি না জানি না। আর এখন দেখো কেকটা ওদিকে হয়ে গেছে, তো বলছিল কেকটা আইসিং করে দাও, তাই এখন এই যে ক্রিমটা রেডি করছি। ক্রিমটা করে নিয়ে এই যে এখন কেকটা আইসিং করছি। আর এই ক্রিমটা না ঠিকঠাক যেন হচ্ছে না, কারণ অনেক দিন আগের ক্রিম, এটা খোলা ছিল। আর সেই যে ভাইয়ের বার্থডের সময় কেকটা বানিয়েছিলাম, তারপরে না ওই ক্রিমটা আর কি ডিপে রাখতে ভুলে গেছিলাম, অনেক দিন পর্যন্ত নর্মালে ছিল। এবার তার জন্য নাকি এখন খুব গরম পড়েছে বলে, কারণ কেকের বিষয়ে আমি অতটা অভিজ্ঞ নই, কারণ কেকটা তো আমি ইউটিউব দেখেই বানানো শিখেছি, আর এখনও পুরোটা শিখে উঠতে পারিনি। তো এখন আপাতত শেখাটা বন্ধ আছে। এখন ওই ভাইয়ের বার্থডেতে একটা কেক বানিয়েছিলাম, আর তারপরে এই যে প্রায় 1 মাস হতে চললো, এখন এই যে আজকে একটা বানাচ্ছি। তো ক্রিমটা না কেমন একটা গলে গলে যাচ্ছে যেন, তো এই যে দেখো। আর ঠিকঠাক আজকে কোনো কাজে মানে মন লাগছিল না, শুধু করতে হবে তাই করছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো কেকটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, আবার দেখা হচ্ছে নতুন